মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে কতটা সুন্দর তা হয়তো আমরা সবাই জানি, কিন্তু যারা ট্রাভেলার তাদের থেকে বেশি প্রকৃতির অপার সৌন্দর্য দেখার সৌভাগ্য আমাদের হয় না। তাই আসুন আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টিকে উপভোগ করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এখন সময় হচ্ছে ভোর 5টা। আজকের গন্তব্য ঝর্ণা বিলাস। আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কের 2টি ঝর্ণায়, সুপ্তধারা ও সহস্রধারা 1। সাথে থাকছে বাঁশবাড়িয়া সি বিচ। হাতে একটু সময় থাকলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। চট্টগ্রামের সীতাকুণ্ডকে ঝর্ণা রানী বলা হয়। এখানে রয়েছে খোয়াছড়া ঝর্ণা, যা বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে একটি। এখানে আরও রয়েছে সহস্রধারা, নাবিত্যাছড়া, কমলদহ ট্রেল, সুপ্তধারার মতো আরও অনেক বড় বড় ঝর্ণা। এই ঝর্ণাগুলো আপনার আর আমার মনকে প্রশান্তি দেওয়ার জন্য যথেষ্ট। আমরা এখন রয়েছি ইকো পার্কের মেন গেটে। এখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। প্রবেশ মূল্য পার পারসন 50 টাকা করে। গাড়ি নিয়ে প্রবেশ করতে চাইলে গাড়ির জন্য এক্সট্রা 400 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। পার্কিং ফি 200, আর গাড়ি নিয়ে ভিতরে যাওয়ার জন্য 200 টাকা, টোটাল 400 টাকা। ইকো পার্কের মেন গেট থেকে ঝর্ণার দূরত্ব প্রায় 4 কিলোমিটার। আপনি চাইলে পায়ে হেঁটে পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে সর্বোচ্চ 40 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন, অথবা 100 টাকা করে সিএনজি ভাড়া দিয়ে আপনি ঝর্ণায় পৌঁছতে পারেন। তবে হেঁটে হেঁটে গেলে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারবেন, সাথে নানান রকম পশু পাখিরও দেখা মিলবে। আমরা এখন গাড়ি থেকে নেমে যার যার মতো রেডি হয়ে চলে যাব সহস্রধারা 1-এর উদ্দেশ্যে। এখন আমরা রয়েছি পাহাড়ের চূড়ায়। এখান থেকে আমাদের নিচের দিকে নামতে হবে প্রায় 300 সিঁড়ি বেয়ে। তারপর আমরা পৌঁছে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত সহস্রধারা 1-এ। চারিদিকে একটু যদি খেয়াল করেন তাহলে আপনার মনে হবে প্রকৃতি যেন আপনাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। শুধু আপনি আর প্রকৃতি, আর শুনশান নীরবতা। এই যেন এক অসম্ভব ভালো লাগার মুহূর্ত। একটু পানির বিরতি নিয়ে শরীরকে চাঙ্গা করে নিতে পারেন। তারপর আবার ছুটে চলুন ঝর্ণা দেখার তৃপ্তি মেটানোর জন্য। ঝর্ণার কাছাকাছি আসার পর তার গর্জন আপনাকে জানান দিবে সে কিছুটা দূরেই আপনার অপেক্ষা। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ঝর্ণায় এসে পৌঁছালাম, সহস্রধারা 1-এ। অবশ্য এই ঝর্ণাতে আমরা কেউ নামিনি, কারণ হচ্ছে জোকের পরিমাণ ছিল অনেক বেশি, আর পানিও কিছুটা কম ছিল। এই জন্য এখানে আমরা কেউ শরীর ভিজাইনি। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে সুপ্তধারা। সেখানে পৌঁছাতে সময় লাগবে 20 মিনিটের মতো। এখন পাহাড় বেয়ে উপরে উঠবো, আবার সিঁড়ি বেয়ে নিচে নেমে সুপ্তধারায় পৌঁছাবো। এই ট্রেকিংটা যতটা কষ্টের ঠিক তার দ্বিগুণ আনন্দের এবং খুব মজার। সো দেখতে থাকুন। পাহাড়ে বনে জঙ্গলে হাজার হাজার বৃক্ষ জন্মায়, কয়টারই বা নাম জানি আমরা। তবে এই পার্কের আকর্ষণীয় একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, আর সেটা হচ্ছে প্রত্যেকটা গাছের মধ্যেই গাছের নাম লেখা আছে। এটাতে আমরা অনেক গাছের নাম নতুন করে জানতে শিখি।
বাংলাদেশের সীতাকুণ্ড উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যের একটি পাহাড়ি জনপদ। এখানে প্রকৃতির অপার মহিমা, পাহাড় পর্বত, ঝর্ণা, নদী আর গ্রামীণ জীবনের শান্ত পরিবেশ একসাথে মিশে এক অন্যরকমের সৌন্দর্যের সৃষ্টি করে। ট্রেকিং করে ঝর্ণা কিংবা প্রাকৃতিক স্পট ঘুরে দেখার রোমাঞ্চের অভিজ্ঞতা প্রকৃতিপ্রেমী ভ্রমণগামীদের জন্য এটি একটি আদর্শ স্থান। পাথরের উঁচু নিচু পিচ্ছিল ঝিরিপথ পাড়ি দিয়ে আমরা ছুটে চলেছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য সুপ্তধারার দিকে। সুবহানাল্লাহ, পাহাড়ের বুক চিরে ঝর্ণার রাজত্ব, একেই বলে আল্লাহ তাআলার অনিন্দম সৃষ্টি। ঝর্ণা দেখতে গিয়ে পর্যটকের মৃত্যু বা বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নিখোঁজ, এমন ঘটনা আমরা কিছুদিন যাবৎ ঝর্ণাগুলোতে একটু বেশিই শুনতে পাচ্ছি। হাসি খুশি একটা ট্যুরের মধ্যে হঠাৎই এমন কিছু ঘটে যায় যা নিমিষে আনন্দকে করে তোলে বেদনার। তাই সবাই সাবধানতার সাথে ট্যুরে বের হবেন, নিজে সেফ থাকবেন এবং বন্ধুদেরও সেফ রাখবেন। ঝর্ণার এক ফোঁটা স্বচ্ছ পানি গায়ে লাগার পর যেন শরীরের সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে গেল। আল্লাহর এই অপূর্ব সৃষ্টি মানুষের ভ্রমণের দৃষ্টিকোণকে আরও শক্ত করে তোলে। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে প্রকৃতিই আপনার দু চোখ ভরে দেখাবে তার সৌন্দর্য। তাই ভ্রমণ করুন, দেশ বিদেশ ঘুরতে যান আর আল্লাহর সৃষ্টির সৌন্দর্যকে উপভোগ করুন। সুপ্তধারা ঝর্ণার পর্ব শেষ করে আমরা এখন বাঁশবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আমরা দুপুরের খাবারটা বাঁশবাড়িয়া বিচে গিয়েই খাওয়ার চেষ্টা করব, কারণ ওইখানে সামুদ্রিক মাছ পাওয়া যাবে। বাঁশবাড়িয়া বিচের একটি হোটেলে আমরা সামুদ্রিক মাছ দিয়ে আমাদের দুপুরের খাবার শেষ করে তারপরে আমরা পৌঁছে যাব সমুদ্রের মধ্যে। দুপুরের খাবারের পর্ব শেষ করে আমরা প্রায় 2 ঘন্টার মতো রেস্ট নিয়ে আমরা বিচে নেমে পড়ি কিছু স্মৃতিময় সময় কাটানোর জন্য। বিকালে আবার রয়েছে আমাদের বারবিকিউ পার্টি। বিচের কিছু আনন্দঘন মুহূর্ত কাটানোর পর আমরা ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হতে হতে আমাদের সন্ধ্যা নেমে আসে, আর সেই সন্ধ্যায় শুরু হয় আমাদের বারবিকিউ পার্টির প্ল্যান। এই বর্ষায় সব ঝর্ণাতেই একটু রিস্ক থাকে। আমরা অতি উৎসাহিত হয়ে যে কোনো রকমের ভুল ত্রুটি করে ফেলি। আমাদের একটা ভুলে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। তাই নিজে সেফ থাকবো এবং দায়িত্ব নিয়ে নিজের টিমকেও সেফ রাখার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।